হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। সো ডিবিএমএস এর গত ক্লাসে আমরা দেখেছিলাম অল্টার কমান্ড। সো আমরা ডিডিএল এর মধ্যে ক্রিয়েট কমান্ড দেখলাম, অল্টার কমান্ড দেখলাম। এবার আমরা একটু ডিএমএল এ আসি, মানে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এই ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের প্রথমেই আছে ইনসার্ট কমান্ড। আমরা টেবল ক্রিয়েট করলাম, টেবল অল্টার করলাম, তো এগুলো করে বসে থাকলে তো হবে না। আমার টেবলটা এখনো খালি, কোনো ডেটাই নাই, তো আমি এখন টেবলে ডেটা ইনসার্ট করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। ঠিক আছে। সো ইনসার্ট কমান্ডের সাহায্যে কি করা হয়? টেবলে ডেটা ইনসার্ট করা হয়। সো আপনি চাইলে একটা রেকর্ড ইনসার্ট করতে পারবেন, আবার আপনি চাইলে একসাথে মাল্টিপল রেকর্ডও ইনসার্ট করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে একটু দেখে আসি আমাদের টেবলটা কেমন ছিল। ধরুন আমি এই একটা টেবল ক্রিয়েট করলাম, স্টুডেন্ট ইনফো, যেখানে আছে আইডি এবং নেম। সিম্পল, জাস্ট দুইটা কলাম আছে, আর কিছুই নাই, ঠিক আছে। তো টেবলটা এখনো খালি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি টেবলে ডেটা ইনসার্ট করব। তো ইনসার্ট এর কমান্ডটা কি একটু দেখে আসি। ইনসার্ট ইনটু। ইনসার্ট যখন আপনি লিখবেন সবসময় ইনসার্ট এর পরে ইনটু আসবে। ইনসার্ট ইনটু। কোথায় ইনসার্ট করব? স্টুডেন্ট ইনফোতে। তো স্টুডেন্ট ইনফো হচ্ছে আমার টেবলের নাম, তো আমি এই টেবলে ইনসার্ট করছি যেখানে দুইটা ফিল্ড আছে বা কলাম আছে, আইডি কমা নেম। কলামের নামগুলো এভাবে কমা দিয়ে দিয়ে লিখে দিবেন, ঠিক আছে। টেবলের নামের পর পর ব্র্যাকেটে কলামের নামগুলো চলে আসবে। সো আইডি এবং নেম দিলাম, এতটুকুতে আমার কাজ কিন্তু শেষ না। কেন? কারণ আমি এখনো ভ্যালুই দিই নাই, আমি কি ইনসার্ট করব ওটা তোমাকে লিখতে হবে। সো এর পরে আসবে ভ্যালুস। এবার আপনি কি ভ্যালু ইনসার্ট করবেন? 1, আবির। এখানে বুঝার খুবই 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 ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে। দেখেন, আমি ইনসার্ট করব দুইটা ভ্যালু, ঠিক আছে, একটা আইডির জন্য আর একটা নেমের জন্য। আপনাকে সিকোয়েন্সটা খেয়াল রাখতে হবে। প্রথমে আপনি এখানে লিখেছেন আইডি কমা তারপরে নেম। সো আপনি যখন ভ্যালু বসাবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে আইডি, দেন কমা দিয়ে নেমটা দেওয়া লাগবে। সো আইডি তো হচ্ছে আমার ইন্টিজারে আছে, মানে নাম্বার, আমি 1 2 3 4 লিখে দিতে পারি, সমস্যা নাই। বাট যদি আপনি ভার্কারে কিছু ইনসার্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। এই যে সিঙ্গেল কোটেশন, এর মধ্যেই আপনাকে লিখতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। সো ইন্টিজার হোক বা নাম্বার হোক আপনি নরমালি দিয়ে দিতে পারেন 1 2 3 4, বাট যখন ভার্কার হবে কিংবা ভার্কার 2 লিখবেন তখন আপনাকে অবশ্যই সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে। যেহেতু আমরা ওরাকলের মধ্যে করছি, এখানে ডাবল কোটেশন দিলে ওটা এরর দেখাবে। অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। এই যে দেখুন আমি লিখেছি সিঙ্গেল কোট শুরু, আবির সিঙ্গেল কোট শেষ, দেন সেমিকোলন। তাহলে আপনার ডেটা সাকসেসফুলি ইনসার্ট হয়ে গেল। তো ইনসার্ট করার পরে এখন ধরুন আমি দেখতে চাচ্ছি যে আমার টেবলের মধ্যে রেকর্ডটা ইনসার্ট হয়েছে কিনা। ওটা আমরা কেমনে দেখবো? জানি না। না জানাটাই স্বাভাবিক, যেহেতু আপনারা এটাকে করেননি। সো আমার সাথে একটু খেয়াল করেন, যখনই টেবল থেকে ডেটা ফ্যাচ করে আনতে হয়, মানে টেবলে ডেটা আছে কিনা আমি দেখতে চাচ্ছি, কি কি ডেটা আছে সেটা দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে সিলেক্ট কমান্ডটা ইউজ করতে হবে। আমি এখানে সিলেক্ট কমান্ডটা আলাদাভাবে দেখাচ্ছি না, কারণ সিলেক্ট নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। জাস্ট এখন একটু দেখবো আমরা যে ডেটা ইনসার্ট হয়েছে কিনা। ওটার জন্য আমার সিলেক্ট অবশ্যই লাগবে। তো কমান্ডটা হচ্ছে এরকম, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। এখন এই স্টার এর কাজ কি? সিলেক্ট মানে তো বুঝলাম ডেটা সিলেক্ট করে নিয়ে আসবে, কিন্তু এই স্টারটার কাজ হচ্ছে অল। তার মানে আপনার এই ট্যাবলের মধ্যে যতগুলো রেকর্ড আছে, যতগুলো কলাম আছে, মোট কথা ট্যাবলে যা ডেটা আছে সবগুলোকে সে সিলেক্ট করে নিয়ে আসবে। ডেটাবেজের ভাষায় স্টার মানে হচ্ছে অল। এটা আপনি যে প্ল্যাটফর্মে করেন, ওরাকলে করেন, মাইসিকিউএলে করেন বা যেখানেই করেন, স্টার মানে হচ্ছে অল। তাহলে আমি যা যা ইনসার্ট হয়েছে সব দেখতে চাচ্ছি। সো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। যদি আমি এই কমান্ডটা চালাই সেক্ষেত্রে আমি এরকম একটা আউটপুট পাবো। এটা আমার টেবল যেখানে ছিল আইডি এবং নেম, এবং সেই বরাবরে আমি যে ডেটাটা মাত্র ইনসার্ট করলাম না ওটা পেয়ে যাব। তো দেখুন একটা রেকর্ড চলে আসছে, যেটা প্রথমে এখানে খালি ছিল। সো সেখানে দেখাচ্ছে 1 এবং আবির। 1টা আছে আইডি বরাবর আর আবিরটা আছে নেম বরাবর। খুবই সহজ, কিন্তু জাস্ট কমান্ডটা কি, ইনসার্ট ইনটু টেবল নেম, দেন ফিল্ডের নামগুলো আমি কমা দিয়ে লিখে দিব, তারপর ভ্যালুস, আমি যে ভ্যালু ইনসার্ট করব ওই ভ্যালুগুলো দিয়ে দিব। মনে রাখতে হবে ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি বসাতে হবে। দ্যাটস ইট গাইস, এখানে আর কঠিন কিছু নাই।
ওকে, সো এটা আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার আমরা দেখবো যদি মাল্টিপল লাইন আমি ইনসার্ট করতে চাই বা মাল্টিপল রেকর্ড ইনসার্ট করতে চাই, আমি জাস্ট এখানে একটা রেকর্ড ইনসার্ট করলাম। এখন এমনও হতে পারে যে আপনার একসাথে অনেকগুলো রেকর্ড ইনসার্ট করতে হতে পারে, তো আপনি বারবার ইনসার্ট কমান্ডটা না চালিয়ে একবারে কাজ করে ফেলতে পারবেন, which is very cool. তাহলে চলুন আমরা একটু দেখে আসি যদি আমাদের মাল্টিপল রেকর্ড ইনসার্ট করতে হয় সেক্ষেত্রে কুইরিটা কেমন হবে। একটু ভালোভাবে খেয়াল করুন কারণ এটা একটু টাফ, হ্যাঁ একটু জটিল আর কি। ভয় পাবেন না। সো প্রথমে আমাদের লিখতে হবে ইনসার্ট অল, যেহেতু আমরা অনেকগুলো ইনসার্ট করব, সো ইনসার্ট অল, ঠিক আছে, এটা প্রথমে লিখবেন। তারপরে এবার আমরা লিখবো ইনটু স্টুডেন্ট ইনফো। ইনসার্টের পরে আমাদের ইনটু লিখতে হতো, মনে আছে? সেরকমই আমরা ইনসার্টের পরে জাস্ট একটা অল দিয়ে তারপর আবার আমরা আগের রূপে ফিরে আসবো, ইনটু দেন টেবল নেম। টেবল নেমের মধ্যে কলাম কি কি ছিল? আইডি কমা নেম দেন ভ্যালুস টু সুমন। যেহেতু আমি একবার অলরেডি 1 দিয়ে দিয়েছি, আমি এরপরে 2 থেকেই শুরু করছি, তাহলে আমার জিনিসটা দেখতে ভালো লাগবে না। যেহেতু আমরা এখানে কোনো প্রাইমারি কি অ্যাড করিনি, সো আমাদের এখানে এরর দেখাবে না। আপনি চাইলে অনেকগুলো 1 লিখতে পারেন, বাট আমি চাচ্ছি সিকোয়েন্সিয়ালি ইনপুট দেওয়ার জন্য। সো কি লিখলাম? ইনসার্ট অল দেন ইনটু স্টুডেন্ট ইনফো, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ইনসার্ট করি সেভাবে। কিন্তু আমি তো এখানে কথা ছিল অনেকগুলো রেকর্ড ইনসার্ট করব, রাইট? হ্যাঁ, দেখুন কিভাবে ইনসার্ট করছি। এরপরে আমরা আরেকটা লিখলাম ইনটু স্টুডেন্ট ইনফো, আবার সেম ভাবে জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ। খেয়াল করুন, 2 এর জায়গায় 3 আর সুমনের জায়গায় প্রীতম। দেন ধরুন আমি আরেকটা রেকর্ড ইনসার্ট করব, আমি আবার লিখবো ইনটু স্টুডেন্ট ইনফো অ্যাজ ইউজুয়াল যা আছে। তিনটা লাইন কিন্তু এখানে সেম, জাস্ট ভ্যালু গুলো চেঞ্জ, ঠিক আছে? তো এটা হচ্ছে মাল্টিপল রেকর্ড ইনসার্ট করার জন্য কোয়েরি। ইনসার্ট অল, ইনটু দিয়ে অ্যাজ ইউজুয়াল স্টুডেন্ট ইনফো মানে টেবলের নাম, কলামের নাম, ভ্যালুস, দেন আমার ভ্যালু গুলো বসাতে হবে, ঠিক আছে? জাস্ট আপনারা হুবহু এভাবেই লিখবেন। এখানে আপনার যদি ইচ্ছা করে আপনি 5টা রেকর্ড ইনসার্ট করবেন, তাহলে এই যে ইনটু যে লাইনটা আছে এটা 5 বার লিখবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, এখানে কোনো রকেট সায়েন্স না, এটা খুবই ইজি একটা বিষয়। তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম এভাবেই ইনসার্ট করতে হয়। বাট এতটুকুতে যদি আপনি রেখে দেন, আপনাকে লাল বাতি জ্বালাই দিবে। ওরাকলের মধ্যে আরেকটা লাইন এখানে বাড়তি লিখতে হয়, মানে হুদাই ঝামেলা। সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ডুয়েল। ও মাই গড, এখন এটা আবার কি? মাথার চুলমুল পড়ে যাবে এটা বুঝতে গেলে। বাট একটু নরমালি আমি বোঝানোর চেষ্টা করি। ধরুন লবণ আছে না, আমরা যে খাই লবণ, তরকারিতে যেমন লবণটা ম্যান্ডেটরি, আপনি যাই বানান সেটা যে কোনো তরকারি হোক, ভর্তা হোক, ভাজি হোক, যাই হোক আপনাকে লবণটা ইউজ করতে হবে। সেরকমই ওরা বলে দেয় যে তুমি যদি অনেকগুলো রেকর্ড ইনসার্ট করতে চাও, তোমাকে সবার শেষে এসে সিলেক্ট স্টার ফ্রম ডুয়েলটা বলে দিতে হবে। বলতেই হবে, না বলে কোনো উপায় নাই। এখানে ডুয়েল জিনিসটা কি? এই যে ডুয়েলটা আছে এটা বেসিক্যালি একটা টেবল। এই টেবলটা যখন আমরা ডেটাবেস ক্রিয়েট করি, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় ডুয়েল টেবলটা, এবং এটা হচ্ছে সিস্টেমের একটা টেবল। সিস্টেম এটার ওনার। অনেকে আবার এটাও লিখে সিলেক্ট ওয়ান ফ্রম ডুয়েল। মোট কথা ডুয়েল থেকে সিলেক্ট করে নিয়ে আসতে হয় পুরো জিনিসটাকে। এতটুকুই মনে রাখেন যে আমি যখন অনেকগুলো কোয়েরি ইনসার্ট করব, সবার শেষে আমাকে সিলেক্ট ওয়ান ফ্রম ডুয়েল বা সিলেক্ট স্টার ফ্রম ডুয়েল এটা লিখে দিতে হবে। ওকে, সো আমার রেকর্ড ইনসার্ট করা হয়ে গেল। এবার যদি আমি দেখতে চাই আমার টেবলে ডাটাগুলো ইনসার্ট হয়েছে কিনা, সেজন্য আমরা তো জানি আমাদের একটা কমান্ড আছে, সেটা সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। এটা আবার সিলেক্ট স্টার ফ্রম ডুয়েল সাথে মিলাই ফেলিয়েন না, ওটা ছিল ইনসার্টের জন্য। আর আমরা যখন ডেটা দেখতে চাইবো, ফ্যাচ করে আনতে চাইবো, তখন আমরা লিখবো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো। ওকে, এটা যদি আমরা চালাই আমরা এরকম একটা টেবল পাবো, যেখানে প্রথমে ছিল 1 আবির, তারপরে আমরা এখন 3টা রেকর্ড ইনসার্ট করলাম, 2 সুমন, 3 প্রীতম এবং 4 আদনান। ওকে, সো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে কিভাবে আমরা একটা টেবলে ডেটা ইনসার্ট করতে পারি। জি, এখানে যে মাল্টিপল রেকর্ড ইনসার্ট করার কুইরিটা আছে, এটা নিয়ে আপনার খুব বেশি চিন্তা করার দরকার নাই, কারণ আপনি লজিক্যালি চিন্তা করেন। রেকর্ড কিন্তু সবসময় একটাই ইনসার্ট হবে। ধরুন একটা ফর্ম আছে যেখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, কোন একটা ইউজারের ইনফরমেশন ধরতে পারেন, ইনসার্ট করতে হবে। সো একটা ফর্ম যখন আপনি ফিল আপ করে দিবেন, তখন তো ডেটাগুলো একবারই ইনসার্ট হবে, তাই না? তো এখানে মাল্টিপল ইনসার্টটা খুবই কম লাগে। তারপরে যেহেতু মাল্টিপল ইনসার্ট করার একটা বিষয় আছে, ওটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সো এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নাই। আপনি যেটা সিঙ্গেল রেকর্ড ইনসার্ট করার কোয়েরি আছে, ওটা একটু মাথায় ভালোভাবে রাখবেন, কারণ ওটা আপনার সবসময় লাগবে। ওকে, সো মোটামুটি আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমরা চলে যাই প্র্যাকটিক্যালি এবং কোয়েরি গুলো একটু চালিয়ে দেখি।
সো আমি চলে আসলাম livesequel.oracle.com এ। এখানে এসে আমরা কি করি, প্রথমে একটা টেবল ক্রিয়েট করে ফেলি, কারণ আপনার আগের তৈরি করা টেবল এখানে ওরা ধরে রাখবে না, যেহেতু এটা আপনি একটা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন। সো আপনাকে বারবার ক্রিয়েট করে করে কাজ করতে হবে। সো ক্রিয়েট টেবল স্টুডেন্ট ইনফো, অবশ্যই এটাতে ভালো প্র্যাকটিসও হয়ে যাবে, একটু বিরক্তিকর হলেও খারাপ না। সো আমরা ক্রিয়েট করে ফেললাম, রানে ক্লিক করি, টেবল ক্রিয়েটেড দেখাচ্ছে, ফাইন। এরপর আমরা এখন কি করব, ইনসার্ট করব। এগুলো আমি এখান থেকে সরাই দিই। ইনসার্ট করার সময় লিখতে হয় ইনসার্ট ইনটু। তো ইনটু আমরা কোথায় ইনসার্ট করব, স্টুডেন্ট ইনফো, বানান ভুল করলে চলবে না, লাল বাতি জ্বালাই দিবে। সো ইনসার্ট ইনটু টেবলের নাম, এখানে আমাদের লিখতে হবে ফিল্ডের নাম, ওই টেবলের মধ্যে যে ফিল্ড গুলোতে আমি যেটা ইনসার্ট করব ওদের নাম। দেন ভ্যালুস, আপনি চাইলে এক লাইনে লিখতে পারেন, আমি আপনাদের দেখার সুবিধার জন্য নিচে নিচে লিখছি। সো ভ্যালুস 1, সিঙ্গেল কোট আবির, ঠিক আছে, একটু প্রথম অক্ষরটা বড়াতে দিই। সো 1 আবির ইনসার্ট করা হয়ে গেল, সেমিকোলন দিতে পারেন, এখানে না দিলেও কিন্তু খুব একটা সমস্যা হয় না, আপনাকে এরর দেখায় না। তো আমি রানে ক্লিক করি, এই যে নিচে খেয়াল করুন 1 রো ইনসার্টেড, আমি একটু এখানে ক্লিক করি, উপরে চলে আসবে, এই যে দেখুন 1 রো ইনসার্টেড। প্রমাণ দাও। We always need proofs, right? তাহলে এখন দেখুন এটা প্রমাণটা একটু করে দিই। এখানে এসে লিখলাম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো, ঠিক আছে। তাহলে আমরা স্টুডেন্ট ইনফোর মধ্যে যা আছে সবাইকে সিলেক্ট করে নিয়ে আসবো। সিলেক্ট স্টার মিন্স অল, এই লাইনটাকে আমরা একটু সিলেক্ট করি, দেন রানে ক্লিক করি, না হলে যদি পুরো কমান্ডটা চালাই আবার ইনসার্ট হয়ে যাবে আর কি। যেহেতু উপরে একটা ইনসার্ট কমান্ড আছে এটা আমরা জানি, তাহলে পুরো লাইনটাকে সিলেক্ট করে সিলেক্টের রানে ক্লিক করি। এই যে দেখুন রেজাল্ট চলে আসছে, আমি একটু উপরে তুলে দিই, এই যে আইডি বরাবর 1 এবং নেম বরাবর আবির। সো একটা রেকর্ড কিন্তু ইনসার্ট করা হয়ে গেছে আমাদের টেবলে। ওকে, এবার যদি আমি মাল্টিপল রেকর্ড ইনসার্ট করতে চাই, মানে অনেকগুলো রেকর্ড আমি একসাথে ইনসার্ট করব, সেজন্য আমাদের কি করতে হয়, ইনসার্টের পরে লিখতে হয় অল, এটা আমরা জানি। ইনসার্ট অল এর মানে নিচে যতগুলো ইনসার্ট করার কমান্ড আছে সবাইকে তুমি এক্সিকিউট করে দাও, সব ইনসার্ট করে দাও। তাহলে ইনসার্ট অল, এরপর আমরা কি লিখি এদিকে, ইনটু স্টুডেন্ট ইনফো, যা আছে আগের মতোই থাকবে, সেমিকোলনটা হবে না। সেমিকোলন এখানে দিবেন না, কারণ এখানে অনেকগুলো লাইন থাকবে, সেমিকোলন মানে হচ্ছে লাইনটা শেষ বোঝায়, ঠিক আছে। সো সেমিকোলনটা এখানে হবে না, তাহলে আমরা এই লাইনটাই কপি করে দুইবার দিয়ে দিচ্ছি এবং ভ্যালু গুলো চেঞ্জ করে দিই। ঠিক আছে, সো আমার 3টা রেকর্ড আছে এখন যেটা ইনসার্ট হবে, যেহেতু আমি লিখেছি ইনসার্ট অল। দেন সবার শেষে আমাকে কিন্তু একটা লাইন লিখতে হবে, ওটা যদি আমি না লিখি তাহলে কিন্তু এরর দেখিয়ে দিবে। এইটা আমরা জানতাম। গুড, ভেরি গুড। দেখুন যদি আমি এই অবস্থায় রান করি, এই যে দেখুন মিসিং সিলেক্ট কিওয়ার্ড, এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে। সো এই এররটা অমিট করার জন্য আমাদের কি লিখতে হবে, এখানে সিলেক্ট স্টার ফ্রম ডুয়েল, এই লাইনটা আমাকে লিখতে হবে। এবার যদি আমি রান করি, দেখুন 3 রোজ ইনসার্টেড, 3টা রো কিন্তু আপনার একসাথে ইনসার্ট হয়ে গিয়েছে। এটা আপনি দেখবেন কিভাবে, সিলেক্ট স্টার ফ্রম ইনফো, এটা আমি এর আগে কাট করে রেখেছিলাম। তাহলে আমি এখন জাস্ট এই লাইনটাকে সিলেক্ট করে রান করব, পুরো প্রোগ্রামটা রান করলে হবে কি, আবার 3টা রেকর্ড ইনসার্ট হয়ে যাবে। তো আমরা যেই লাইনটা জাস্ট এক্সিকিউট করব ওটাকে সিলেক্ট করে রান করব। এটা আমরা উপরে তুলে দিই, এই যে দেখুন আগে ছিল 1 আবির যেটা প্রথমে ইনসার্ট করেছি, তারপরে 2 সুমন, 3 প্রীতম এবং 4 আদনান, পরে 3টা রেকর্ড এখানে ইনসার্ট হয়ে গিয়েছে। সো গাইস মোটামুটি আশা করি বুঝতে পারছেন কিভাবে টেবলের মধ্যে রেকর্ড ইনসার্ট করতে হবে। সো বিদায় নিব আমি আজকের জন্য, নেক্সট ক্লাসে কথা হবে আপডেট কমান্ড নিয়ে। টিল দেন ভালো থাকবেন সবাই, বেশি বেশি প্র্যাকটিস করুন, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।